আসসালামু আলাইকুম সবাইকে সেতু ফুড ব্লগ চ্যানেলের আরও একটি পারফেক্ট রেসিপি দেখার জন্য আমি স্বাগতম জানাচ্ছি। ইস্টের গন্ধ যেন না আসে সেই টিপ সহকারে আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে এরকমের পারফেক্ট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন। আমি কোনো ভিডিও ছাড়লেই যেন আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এখানে আমি একটা ননস্টিকের পাতিল নিয়ে নিয়েছি। আপনারা একটা মিক্সিং বোল নিয়ে নেবেন। পাতিলের ভিতরে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে কুসুম গরম পানি ইউজ করতে হবে, বেশিও গরম না এবং বেশি ঠান্ডাও না, কুসুম গরম যেন একটা আঙুল চুবানো যায়। তারপরে আমি 1/4 কাপ আবারও পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুসুম গরম দুধ নিতে পারেন, এতে টেস্ট আরও ভালো হবে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ইস্ট। তারপরে এখানে 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ। এরপরে এর ভিতরে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে এটার ভিতরে আরও 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব রেগুলার রান্নার অয়েল। অয়েল দিয়ে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। 1/4 কাপের একটু কম ময়দা দিয়ে দিয়েছি। মোট আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে আমি এই মিশ্রণটিকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি শক্ত যেন ডোটা না হয় খেয়াল করবেন, শক্ত হলে কিন্তু ব্রেডের ডো ভালো হয় না। এখন ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার কারণে এই ডোটা ময়ান করে নিতে খুব সহজ হবে। দেখুন হাতে বেশি লেগে যাচ্ছে না। এখন এই ডোটিকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। তার জন্য আমি একটা টেবিলের উপর পরিষ্কার করে এই ডোটিকে নিয়ে নিয়েছি। এখন ডোটিকে হাতের সাহায্যে একটু ময়দা ছড়িয়ে নিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে। আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে বেশি জোরে জোরে এটি ময়ান করা যাবে না, আলতো হাতে সুন্দরভাবে এটিকে ময়ান করে নিতে হবে। আর খেয়াল করবেন যে এই ডোটি যেন শক্ত না হয়ে যায়। এটি নরম থাকা অবস্থায় আপনাকে সুন্দরভাবে ময়ান করে নিতে হবে। আমি হালকা হালকা করে ময়দা দিয়ে তারপরে আমি এই ডোটিকে সুন্দরভাবে ময়ান করে নিয়েছি। জোরে জোরে আপনার এই ডোটিকে উপর থেকে এরকমের ফেলাতে হবে যাতে সুন্দরভাবে একটি ডো তৈরি হয়। এখন আমি এই ডোটিকে একটা শেপ দিয়ে যেই পাতিলের ভিতরে আমি ডোটা মেখেছি সেই পাতিলের ভিতরে আমি এই ডোটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার আগে ডোটির উপরে একটু তেল মিশ্রণ দিয়ে তারপরে এই ডোটিকে আপনার রেস্টে রেখে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি ডোটিকে রেস্টে রেখে দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টা। বেশি রাখতে যাবেন না, তাহলে ইস্টের খুব বাজে একটা স্মেল আসবে। যদি পারফেক্টভাবে আপনার ডো তৈরি হয় তাহলে 1.5 ঘন্টার ভিতরেই ডোটি এরকমভাবে ফুলে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যদি পারফেক্টভাবে ডো তৈরি না হয় তাহলে এত সুন্দরভাবে আপনার ডো ফুলে যাবে না। আপনার 1.5 ঘন্টা রেখে দিলে ইস্টের বাজে কোনো স্মেল আসবে না এবং ব্রেডটি খেতে খুব মজা হবে। আর যদি আপনি এর থেকে বেশি রেখে দেন তাহলে ইস্টের বাজে একটা গন্ধ এসে আপনার ব্রেডটি নষ্ট হয়ে যাবে। যারা বলেন যে ব্রেড থেকে ইস্টের গন্ধ আসে তারা বেশিক্ষণ আপনারা রেস্টে রেখে দেন, তাই এখন আমি এটাকে ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পরে আমি এই একটা টেবিলের উপরে সুন্দরভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আলতো হাতে রুটির মতো বেলে একটু বড় করে নিয়ে ফোল্ড করে নিতে হবে যাতে ব্রেডের ভিতরে সুন্দর একটা ভাঁজের মতো তৈরি হয়। আমার মোড়ানো হয়ে গেলে আমি একটা 8 ইঞ্চির এখানে মোল্ড নিয়ে নিয়েছি, ব্রেড মোল্ড। মোল্ডের চারো সাইডে অয়েল ব্রাশ করে নিতে হবে ভালোভাবে যাতে করে ব্রেডটি ডিমোল্ড করতে গেলে মোল্ডের চারপাশে না লেগে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটির উপরে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। দেখুন তার ভিতরে এটা ফুলে যাবে অর্ধেক পরিমাণ হয়ে। 15 থেকে 20 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে আগে থেকে প্রিহিট করা ওভেনটিতে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 25 মিনিট পাউরুটিটিকে বেক করে নিতে হবে। 25 মিনিট আমি ওভেনে রেখেছি, এর মধ্যে একটা সুন্দর স্মেল চলে এসেছে। ওভেন থেকে নামিয়ে বাহিরে 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, এর বেশি রাখবেন না, কারণ উপরে ঢাকনা থাকার কারণে অনেক সময় ঘেমে পাউরুটিটি চুপসে যেতে পারে। আমার পাউরুটিটি ফুলে উপরে ঢাকনার সাথে লেগে গিয়েছে, দেখুন এর জন্য উপরে কালারটি আসেনি। তাই ওভেন থেকে নামিয়ে এটা 10 মিনিটের মধ্যে ডিমোল্ড করে নিতে হবে।
আমি পাউরুটিটাকে আপনাদের মাঝে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পাউরুটিটি। হুবহু আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন এই রকমের নরম এবং সুস্বাদু পাউরুটি তৈরি করতে পারবেন বেকারের মতো। তাই এখন দেরি না করে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে নেন এরকমের সুন্দর একটি পাউরুটি। আপনারা নিশ্চয়ই দেখতেই পেরেছেন আমার পাউরুটিটি কত সুন্দর হয়েছে।